অনেকক্ষণ ধরে দেখে যাচ্ছে। একে আমি তুমি তুমি বলে সম্মান দিচ্ছিলাম, এই এখন ছেলে ডাকছে আমাকে মারবে বলে। ভাই শোনো আমার কথাটা এইদিকে শোনো, আমার এইদিকে তাকাও। এইখানে গলায় ব্লেড মেরে ঢুকিয়ে দিলে খুঁজে পাওয়া যাবে না জীবনে কোনোদিন। তো হে গাইস, সবাই কেমন আছে? আমি আছি সাগর, কেমন ওই পারে আছে সাগর। তোমরা দেখছো আমাদের ইউটিউব চ্যানেল কি জানো, কি ক্রিয়েটিভ প্র্যাঙ্ক ওয়ার্ল্ড। তো যাই হোক গাইস, আজকে একটা প্র্যাঙ্ক হবে। প্র্যাঙ্কটা কি টাইটেল ট্রেলার দেখে বুঝে গেছো। সাগর একটা বন্ধু, ও একটা কি ব্লগিং চ্যানেল করে শুনেছিলাম, তো ওরকম একটা কি একটা ইউটিউব চ্যানেল সামথিং আছে। এবার আমি আর প্রীতম ঢুকেছি ভিডিওতে। এবার আমি আর প্রীতম যখন ভিডিওতে ঢুকবো, সেই ভিডিওতে কাউতালি হবে না, এটা কখনো হতে পারে না। আর ভিডিওটা যখন ঢুকলাম, বিশ্বাস করো গাইস, ওকে পুরো কাঁদিয়ে ছেড়েছি। সেটা ভিডিওটা না দেখলেও তোমরা বুঝতে পারবে না, পুরো কাঁদিয়ে ছেড়েছি। এরকমভাবে আমি নিজেও ভাবতে পারিনি। ভিডিওটা দেখো, আর বেশি কথা বলবো না, ভিডিওটা দেখো। A few moments later. তো গাইস, আমি যাকে ডেকেছি সে চলে এসছে। তার উপর আজকে এত বাজে পানা একটা প্র্যাঙ্ক হবে, ধামাকাদার প্র্যাঙ্ক হবে। তো তোমরা দেখবে আজকে ওর উপর কী প্র্যাঙ্কটা হতে চলেছে, ঠিক আছে? ও আজকে কাঁদিয়ে ছেড়ে দেবো, ও আসছে। তো গাইস, এই জায়গাটায় ও যখন ঢুকলো তখন আমি অডিওটা অন করতে ভুলে গেছিলাম, যার কারণে অডিওটা ক্যাপচার হয়নি। তো তারপরে যেখান থেকে অডিওটা ক্যাপচার হয়েছে সেখান থেকে শুরু করলাম। ও হ্যাঁ, হ্যাঁ, ওইখানে বাড়ি, আশেপাশেই বাড়ি, ভালো হাত রয়েছে। তাহলে ও তোকে মানে ও আমাকে চিনলো কি করে? ও চিনল হচ্ছে তোর ভিডিও দেখতো, ঠিক আছে? তো একদিন আমাকে জিজ্ঞেস করছিল তোর বাড়ি ব্যারাকপুর? তো হ্যাঁ ব্যারাকপুর। তো বলছি তোর ব্যারাকপুরে ওখানে একটা ছেলে আমার ভিডিও দেখি। কে? কৃষ্ণ নাম, কৃষ্ণ কে বলতো? আমার নাম হ্যাঁ একজন ধরে। আমি বলছি তোর তাহলে পাঠা, তুই ওর মানে এটা পাঠা, চ্যানেল লিঙ্কটা পাঠা। এবার লিঙ্ক পাঠিয়েছে আমাকে, বন্ধু বা ছোটবেলা থেকে দেখি। বলছি তাই? হ্যাঁ, তো একদিন আয়। বলছে ঠিক আছে, তো একদিন দেখা করার সাথে, আমি অনেক বড় ফ্যান, ভিডিও করে খুব ভালো লাগে, তো একদিন দেখা করে। ঠিক আছে আয়। তারপর দেখ তোর সাথে পরিচয় হলো। সোনারে কাছে আয় না রে, ছোট্ট একটা ক্লিক করে সেলফি লে না রে। দাদা দাদা বিগ ফ্যান, দাদা বিগ ফ্যান, দাদা বিগ ফ্যান দাদা। আরে ফোন যায় যাক, দাদাকে দেখতে পেয়েছি আজকে আমি। ঠিক আছে দাদা বিগ ফ্যান, দাদা বিগ ফ্যান, দাদা বিগ ফ্যান। আমি মানে কাকে দেখছি আমি? কতদিনের যে ইচ্ছা, আমরা কি বলবো, তোমার বলার ভাষা হারিয়ে ফেলেছি। বলতে আমি কাকে দেখছি আমি? তবে থেকে যে তোমার ভিডিও দেখি তুমি নিজেও জানো, তুই চ্যানেল স্টার্ট করনি, তবে থেকে ভিডিও দেখছি। না না, আমরা যখন ফোনটা চলে যাচ্ছিল। আরে ফোন যায় যাক, তোমার সঙ্গে দেখা হয়েছে এটাই অনেক। এটা একটা প্রাপ্তি জীবনে, মানে দেখা হয়ে গেছে। বলতে পারবো না আমি, আমার এই দেখো আমার হাত পাত কাঁপছে তোমার সঙ্গে দেখা আমি হলে। তো ট্রেন থেকেই কাঁপছি। হ্যাঁ, আমার মানে বলতে পারবো না দাদা। ফটো নেবে না? ফটো অবশ্যই ফটো নেবো তো, দেখে মানে কি বলবো দাদা। আমি তোমার ভিডিও প্রথম থেকে দেখি, আমরা দুজন। এবার ওর থ্রুতে এই যে চিনি না আমরা, হ্যাঁ বন্ধু। আচ্ছা কি নাম ভাই? রাকেশ। আচ্ছা, আমার নাম আমার নাম প্রীতম। বাবা দাদা দাদা সেলিব্রিটি, দাদাকে না চিনলে হয়? তো একে আমি চিনি, তো আমি ওকে 2-3 দিন আগে চ্যানেল লিংকটা পাঠিয়েছিলাম যে ভাই তুই তো বললি। হ্যাঁ, তো কমপ্লিট হয়ে গেছে। আমি ওকে পাঠালাম, যে বললাম যে এই ছেলের দাদাটাকে চিনিস কিনা। ও বলছে এটা আমার বন্ধু। আমি কি বলিস, তোর বন্ধু তুই আমাদের একবার বলিস নি? তো বলছে হ্যাঁ, আমি তো একদিন দেখা করা। তারপর তো মানে রীতিমতো আর কি বলবো, তারপর সে দেখা করাবে না, ভয় টয় দেখি অনেক ধমকি চমকি করানো হলো আর কি। কি করবো, দেখা করাচ্ছে না, দেখা তো করতেই হবে। তো ভয় পাবো না, কৃষ্ণদার মতো হতে হবে নাকি? হ্যাঁ একদম। তো আজ ব্লগ ট্লগ চলছে না দাদা? হ্যাঁ, ব্লগ তো একটা করেছিলাম, আচ্ছা। তো ওটা আবার তো কন্টিনিউ করব, ঠিক আছে? রেডি থাকো, আমি শুট এখন শুরু করছি। এই বাবা, আমরাই তো তো গাইস, এদের সাথে দেখা হলো ভাই। একদম, হচ্ছে আমার সাবস্ক্রাইবার। অনেক কবে থেকে জবে থেকে জন্মেছি, মানে তোমার চ্যানেল জন্মেছে জবে থেকে তোমার চ্যানেল চালু করা, তখন তোমার কত হবে 56 বা 70 এরকম সাবস্ক্রাইবার ছিল সেই সময় থেকে। সেই সময় থেকে। বাহ বাহ বাহ, সুন্দর। তো তোমরা কত দূর থেকে এসেছো একটু বলে দাও। নৈহাটি থেকে এসেছি আমরা। নৈহাটি থেকে, এটা ব্যারাকপুরে। এই জায়গাটা আমি ঠিক জানি না, ও বলেছে গাইড করে। এখানে আশপাশে আর কি ওর বাড়ির কাছেই দেখা করবে বলেছিল। জায়গাটা আমরা আচ্ছা। পাবলিক করতে পারবো না। আচ্ছা, তো আমরা নৈহাটি থেকে ব্যারাকপুরে এসেছি শুধুমাত্র কৃষ্ণদার সাথে দেখা করার জন্য। শুধুমাত্র দাদার সাথে দেখা করবো বলে। অনুভূতিটা তুই প্রকাশ কর আজকে, মানে বলে বোঝানোর নয়, একদম সেই হার্টবিট বেড়ে গেছে যখন ওখান থেকে দেখলাম দাদাকে দেখতে পেয়ে এসে ছুটে এসেছি। ফোন টোন পড়ে যাচ্ছিল, বাট সেটা বড় কথা নয়। ফোন যায় যাক, দাদা রয়েছে আমাদের। দেখতে এসে যখন জড়িয়ে ধরবে, ফোনটা পড়ে যাচ্ছিল, সেটাই তো আমি দেখলাম। এক্সাইটমেন্ট। হ্যাঁ, ফোন আমাদের যেমন তেমন, দাদা মডার্ন।
দাও। লাইক এন্ড কমেন্ট আর একটা করে সাবস্ক্রাইব করে দেবে দাদার চ্যানেল। একদম। তো বসে যাক এখানে। হ্যাঁ হ্যাঁ বস। ফোনটা সামলে, ফোনটা একটু হ্যাঁ, সামলে। ঠিক আছে না পারলে আমাকে দে, আমি বলতে পারছি। ঠিক আছে। তো তোমরা বসো, দাদা পাশে তোমার কথা রাখো। তো বলছি যে দাদা, তো আমাদের তোমার তো চ্যানেলটা আমি দেখেছি সবই, তো ও বলছিল বেসিক্যালি, তো তুমি তো ভিডিও করছো, যেরকম ইচ্ছা করছো করো, বা তোমার চ্যানেলটা কি পাওয়া যাবে? মানে বলতে চাইছিলাম যে আমাদেরও তো একটা ভিডিও করার ইচ্ছা, এবার তোমার চ্যানেলে দেখলাম যে 700 সাবস্ক্রাইবারের উপরে আছে, তার বেশি বাকিও নেই মনিটাইজেশন হতে। তো আমি ভেবেছি, ও বলছিল যে একটা ভিডিও করবো, আমি এরকম ব্লগের চ্যানেল ব্লগ করবো বলছিল, কিন্তু চ্যানেল খুললে তো এখন তো একদম শুরু থেকে করতে হবে। তা তোমার তো 700 সাবস্ক্রাইব সামথিং হয়েছে, তো তোমার চ্যানেলে সাবস্ক্রাইবারে তো হবে না। হ্যাঁ, এবার তোমার যে সাবস্ক্রাইবারটা আছে সেখানে আমরা যদি একটু ভিডিও বানাই, হ্যাঁ। তো আমরা একটু পরিচিতি হ্যাঁ, পাবো ওটাই। লোকের কাছে। আমাদের ওকেও তাই বলছিলাম, এটাই আর কি মেইনলি দেখা করার কারণ। আমাদের তো শুধু মিনিটই লোক চেনে। তো আমরা যদি ভিডিও আপলোড করি তোমার চ্যানেলে, তো তোমার চ্যানেলের পাসওয়ার্ডটা পাওয়া যাবে? ওটা তো আমি দিতে পারবো না, বাট ওটা আমার পার্সোনাল বলতে গেলে ওটা আমি জানি দাদা। এটা স্বাভাবিক। সেটা ঠিক, সেটা ঠিক। কথা বলছি, এটা কোনো ইউটিউবার তোমাদেরকে হয়তো বলবেন না, কিন্তু আমি বলো। একটা কথা বলছি, নিচে থেকে যে খেটে ওপরে ওঠে না, সেই একটা সে তো অনেক ঠিক। সেই একটা ফিল করে না, আজকে আমি এই জায়গায় এসেছি। হ্যাঁ। তোমরা যদি সেটা করো না, তোমাদের মনটাও ভাববে না আজকে আমি এই জায়গায়, এই যে তোমরা এসে আমাকে বললে, আমি আজকে এতদিন পর ভেবেছি না আমি আজকে এই জায়গায় এসেছি বলে আমি আজকে তোমাদেরকে পেয়েছি। সেরকম তোমরাও করো, আমি কিন্তু ছোট ইউটিউবার ছিলাম, সে তো ঠিক, বললাম শূন্য তো, থেকে তো আস্তে একদিন আস্তে, হয়। হ্যাঁ। সেরকম 1 থেকে 100 অব্দি যায়, 100 থেকে কোনোদিন 1 অব্দি না, না, আসতে না, দেখেছো? না, না। সেরকম তোমাদেরকে ছোট থেকে উপরে উঠতে হবে। ইউটিউবের সিস্টেম আছে, সেই সিস্টেমগুলো তোমাদেরকে জানতে হবে। তুমি কাজে গেলে না মানে আমরা ভাই না, কিন্তু বন্ধু। ওটাই বলছি, তোমাদের দুজন এরকম করে আল্টারনেট করে করতে হবে, নাহলে একটাই চ্যানেলে। একটা চ্যানেল হ্যাঁ, আমরা দুজন যদি তোমার সঙ্গে করি, একটা চ্যানেল 3 জন মিলে চালাবো। হ্যাঁ, কিন্তু আমার অসুবিধা কি আছে? তো পার্সোনাল চ্যানেল তো দেওয়া যাবে না। তো আমার বন্ধুরা অনেকবার চেয়ে যেতে পারে, তোর চ্যানেলটা দিতে পারবি, আমি তোর চ্যানেলে ভিডিও ছাড়বো, বা তুই যখন করতে পারবি না, তো আমরা তোর ওই ভিডিওটা আপলোড করে দেবো, তুই আমাদেরকে পাঠিয়ে দিবি। আমি বলছি না ভাই, পার্সোনাল জিনিস তো আমি দিতে পারবো না। আমার অনেক বন্ধুরাই চেয়েছে, আমি দিতে পারিনি। কিন্তু তোমরা ভিডিও ছাড়তে থাকো, কোনো অসুবিধা হলে ভিডিওর বিষয়ে আমি তোমাদেরকে বলে দেবো। যাতে মামা নর্মাল আসলে ঘুরতে বুঝতে পেরেছি নরমাল, কিন্তু দেখো আমরা অনেক আশা নিয়েছি। না, 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 আরে শেয়ার করি করবো, যা হবে না 50-50। না না না, তুমি হয়নি গো। হয় না হ্যাঁ ভাই, আমি কি অনেক বলবো মানছি তোমার দাদা সিং দা বলে এবার আমি তো বাড়ি থেকে বলতে পারি, ও তো বলতে পারে। মামা সিং বলে মামাবাড়ি আবদার বলে দাদা চ্যানেল নিয়ে দেরি হয়ে যাচ্ছে, আমি লেট। হ্যাঁ, মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু দাদা। এখানে বাড়ি। অনেকক্ষণ ধরে সব লেকচার দাঁড়া, শুনছি দাঁড়া, দাদা। দাঁড়া, এদিকে 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 এদিকে। তোমরা বিশ্বাস করতে পারছো না, আমি দিতে পারবো না। তোমরা একটু বোঝার চেষ্টা। তার নাম্বারটা আমরা বুঝতে পেরেছি। নাম্বারটাও দেওয়া যাবে না। নাম্বারও তুমি নাম্বারও দিচ্ছ না, পাসওয়ার্ডও দিচ্ছ না। আমরা এতদিন ধরে আমি আজ পর্যন্ত কোনো ইউটিউবার আজ পর্যন্ত এত কিছু দেইনি, দিতে পারবো না। তোমরা আমার সাথে দেখা করছো, এটা অনেকক্ষণ ধরে তোকে দেখে আসছি তো। অনেকক্ষণ ধরে আমি ছাড়লাম, ওগুলো সহ্য করছি। নাম্বারটা ব্যবস্থা কর। শুভ জানে কিন্তু আমি রেগে গেলে কি হতে পারে। বাড়ি যাচ্ছ? চলো। দাদা হ্যাঁ দাদা বাড়ি নিয়ে যাচ্ছে আমাদের। শুভ, ফোন নাম্বার শুভ? দেখে নিলাম, ঠিক আছে। দাদা বাড়ি নিয়ে যাচ্ছে আমাদের। কাউকে দেওয়া যাবে ফোন নাম্বারও দেওয়া যাবে না। যাও। বাড়ি যাবো না তো, আমি রাস্তায় ঘুরবো। ও রাস্তায় ঘুরবে, চল ওই দিকটায়। কোথায় যাবে? তুমি ও ছেলে ডাকছে? আরে তোমরা কি রে? ছেলে ডাকলে অনেক ছেলে পেলেরা চলে আসবে, আমি সেটার কথা বলছি না। ও ছেলে ডাকছে, তুই ছেলে দেখাচ্ছিস? এই, আচ্ছা, তুমি বিশ্বাস একে করো, তুমি আমার তুমি করে সম্মান দিচ্ছিলাম। না না, শোন ভাই, একে তুমি করে সম্মান দিচ্ছিলাম। এই দেখো, আমি ঝামেলার মধ্যে যেতে চাইছি না। এই, চুপ! অনেকক্ষণ ধরে দেখে যাচ্ছি। একে আমি তুমি বলে সম্মান দিচ্ছিলাম, এই এখন ছেলে ডাকছে আমাকে মারবে বলে। ভাই শোনো আমার কথাটা এইদিকে শোনো, আমার এইদিকে তাকাও। এইখানে গলায় ব্লেড মেরে ঢুকিয়ে দিলে খুঁজে পাওয়া যাবে না জীবনে কোনোদিন। আমি তোমার শোনো কি দাদা। দেখো দাদা, আমি তোমার সাথে ভালোভাবে তুই কথা ভাই বলছি। না, এ কি রে? আর কি বলবো ভালোভাবে ভাই? কথা বলছিলাম। এগুলো তোর আমি জানি বন্ধু? সেগুলো। এটা ঠিক করলো? এগুলো তোর বন্ধু? বারণ করতে বলো। এত ভালোভাবে কথা বলছি। এই, চল, এক দেবে একদম খুব হচ্ছে না। কি করছে তোমার বন্ধুকে বলো, আমরা কিন্তু কোনো বাড়িতে মাকে ফোন করেছিলাম আমি। আচ্ছা, দিয়ে দাও, আমি আছি। কোন মা দেখি? দিয়ে দাও, ফোন তুলে আছে আমার বাবা, চল আচ্ছা ঠিক আছে। সাইডে। শোনো আমার কথাটা। অনেকক্ষণ ধরে সহ্য করছি আমি, ভালো লাগছে না এসব, অনেক দেখে নিয়েছি। এই, ফিরোজকে একটা কল করলে না, এখানে মিনিমাম 150 থেকে 200 ছেলে বলে ঢুকে যাবে, ঠিক আছে? আমাকে দেখ, ওকে সাহস দেখ আমাকে, আমার ভালো লাগে। অনেকক্ষণ ধরে শুনছি, জানে আমাদের পাওয়ার। অনেকক্ষণ
ধরে শুনছি এসব থ্রেটনিং চলছে। এতক্ষণ তো ভালোভাবেই কথা বললাম, ভালোভাবে কথা বলেছি। দাদা বললো, আমি দাদাকে দাদা পরিষ্কার রয়েছে বলে বললাম। এখনো অব্দি কিচ্ছু করিনি। দাদাকে আমি পরিষ্কার কথা বললাম যে দাদা ঠিক আছে তোমার চ্যানেলে আইডি পাসওয়ার্ড দিতে হবে না। একে তো 3 দিন ধরে নাম্বার চাইছি, নাম্বার দিসনি, তার উপরে আবার এখন ছেলেপুলের গরম দেখাচ্ছিস। দাদা রয়েছে বলে তাই, নাহলে এতক্ষণে না গলায় ব্লেড মেরে ওখানে ফেলে দিতাম। আরে এদের এক্ষুনি হ্যাঁ ছেলে ডাকলে এক্ষুনি তাহলে মজা করছে এই ওই ছেলেটাই তো কে জানি না সাদা কে জামা কাউকে পরে- ডাকছে না, তুমি চুপচাপ ওখানে বসে থাকো, দিমাগ গরম করো না। ছাড়তে বলেছি কিন্তু ভালো লাগছে না। শোন শোন এই তোমার নাম্বার নেবে না তোর না নেবো না। ইয়ে নেবে না ইউটিউব চ্যানেল নেবে না বাস ঠান্ডা আর তুই যে কথা আমি ছেলে বই ডাকবো আমি ছেলে বই ডাকবো না তো তুই দমক দিচ্ছিস কাকে ছেলে বলে? ঠিক আছে জানিস না মামা, তোমরা এই আমি তো দাদার সাথে ভালো, আমি এখন হয়ে যাচ্ছে দাদা ভাই 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 দাদা একবার বলেছি দাদা বলো তুমি না না কিচ্ছু বলেছি। ভাই শোন এদিকে আয়। এদিকে দাঁড়া, হাত মেলা, তুই হাত বের কর, তুই হাত বের কর, হাত মেলা, ক্লোজ। চল আবার ঘুরে আসি। দাঁড়া ঠিক আছে তোর কি ঠিক আর আছে? মাথা গরম করবি না তো না গরম করো, হ্যাঁ চল। দাঁড়া ঠিক দাঁড়িয়ে বল বসো, বসো, মাথা এখানে গরম বসো, করে বসো। দাও। আরে মাথা গরম, আচ্ছা বস এখন বস আমি আছি ওই দেখি, বসো বসো। আরে মাথা গরম। ঠিক আছে বসো না। কতটা গরম হয়েছে দেখি, দাদা ছেলে বলে ডাকতে হবে। ঠান্ডা নেবে না এই চা হয়ে যাবে, চা হয়ে যাবে। আরে নাম্বার তো গাইজ ভিডিওটা কেমন লাগলো? প্র্যাঙ্ক করেছিস তোর, আমি অনেকক্ষণ আগে জেনে আরে ফেলেছি। শোন হাট ইয়ার, হাট, বাড়ি যাবো। আরে শোন না ভাই না না আমি বাড়ি যাবো। আরে বস না কেন আরে বস আরে ভালো না, তোরা ভালো করবি না। বস তোরা পাশ থেকে এটা পুরো প্র্যাঙ্ক করে দে। আমি যখন দেখে নিচ্ছি ও ওই দিকে দাঁড়িয়ে রয়েছে না, ক্যামেরার দিকে আমি দেখে নিচ্ছি, তোরা ভিডিওতে দেখবি। আরে ঠিক আছে বসো। তাই বলি তোরা এসেছিস দূর থেকে। গাইস বাইক সাথে তখন থেকে প্র্যাঙ্ক করছিল ভাই বুঝতে পেরে গেছিল বাট তারপরে বস ওখানে হয়ে গেছিল। দোকানে ক্যামেরা ছিল, দেখো নি? ভাই, আরে ভাই কত বার তুই এক কাজ কর আগে এটা কার ফোন? এর আগে না ফোন হলো কবে এই সাইকেল তাই বলি তোদেরকে দেখে তো আমার মনে হচ্ছে না যে তোরা মারপিট করা ছেলে। আমি প্রথমে বুঝি তোরা এরকম করিস না। এর বাড়ি এসে নয়াটি এর বাড়ি মোহনপুর তাহলে ভাব মানে অডিও অন করা আছে। অডিও অন করা আছে। আচ্ছা তার আগে ভাইয়ের চ্যানেলটাকে বলে দিই আর তোমার বস না বস। এবি বেঙ্গলি ব্লগ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে একদম। আর এদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। আর চ্যানেলটা আমাদের সবার আমি আছি চ্যানেলে তুই আছিস? হ্যাঁ পাসওয়ার্ডটা দে। আরে বস না বস আর না হচ্ছে না। তো আমাদের চ্যানেল নাম হচ্ছে ক্রিয়েটিভ প্র্যাঙ্ক ওয়ার্ল্ড তোরা সবাই মিলে প্র্যাঙ্ক করছিলিস। মানে এটা এক ধরনের আমারই সেকেন্ড চ্যানেল, আমাদের সবার এটা গ্রুপ চ্যানেল। একদম তো কেমন লাগলো প্র্যাঙ্কটা বল? প্র্যাঙ্কটা গাজা লাগে সেদিক আমি সিরিয়াসলি বলছি, সিরিয়াসলি হ্যাঁ, হ্যাঁ। বিশ্বাস কর। আলোর উল্টো দিকে হয়ে গেছে। তোরা বিশ্বাস করবি না, আমি যা রিঅ্যাকশন পেয়েছি সিরিয়াসলি কেস হয়ে গেছে। আমি তো গাইজ আমাদের ক্রিয়েটিভ প্র্যাঙ্ক ওয়ার্ল্ড চ্যানেলের ওনারকে দেখো কোথায় উঠে গেছে। তো গাইস এই যে এখানে আমাদের ক্যামেরা লুকিয়ে দিয়েছি, এই যে ক্যামেরা তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরা, আর যে রাকেশ যেখানে বসে আছে ওইখানে আনবো, যে বন্ধুরা আসবে তার উপর প্র্যাঙ্কটা হবে। প্র্যাঙ্কটা খুবই জবরদস্ত হতে চলেছে, তো একেবারে ভিডিওতে দেখা হচ্ছে।